বাংলা সিনেমায় আবারও ঝড় তুলতে আছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা রকস্টার। হেই, তো তোমরা সবাই কেমন আছো? বেশ অনেকদিন পর আবার তোমাদের সাথে কথা বলছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের রকস্টার সিনেমার অ্যানিমেটেড টিজার, জ্যামিং টিজার এবং কিছু হিডেন ডিটেলস সম্পর্কে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি রকস্টার সিনেমার অ্যানিমেটেড টিজারে। বাংলাদেশে প্রথম কোনো সিনেমায় অ্যানিমেটেড টিজার বা অ্যানিমেটেড ভিডিও ব্যবহার করা হয়েছে, যা এক কথায় বলতে দুর্দান্ত লেভেলে ছিল। অ্যানিমেটেড টিজারের লেন্থ ছিল প্রায় 53 সেকেন্ড। এই টিজারে কিন্তু তেমন কিছু দেখানো হয়নি, শুধু আমাদের একটা আইডিয়া দেওয়া হয়েছে যে রকস্টার সিনেমা আসতেছে ঈদুল আজহায়, এবং রকস্টার সিনেমার যে টিজার সেটা কোন দিন কটার সময় রিলিজ করা হবে তারই একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করা হয়েছিল, একদম ইউনিক লেভেলে বলতে পারো। এছাড়া অ্যানিমেটেড ভিডিও সম্পর্কে আর কিছু বলার নেই, এটা শুধু একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওই বলতে পারো। তো এখন চলো কথা বলি রকস্টার সিনেমার টিজার সম্পর্কে, যেটাকে মেকাররা নাম দিয়েছে জামিং টিজার। তো এই টিজারের যদি প্রথমে লেন্থটার কথা বলি, তাহলে কিন্তু এর লেন্থ ছিল প্রায় 1 মিনিট 20 সেকেন্ড, যেটা কিন্তু তুমি যদি দেখতে শুরু করো তাহলে নিমেষের ভেতরে শেষ হয়ে যাবে এরকম তোমার খেয়াল হবে। এত তাড়াতাড়ি এটা জাম্প করেছে একটার পর একটা সিন। 1 মিনিট 20 সেকেন্ডে প্রায় 40 থেকে 50টা সিন দেখানো হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো কিরকম ভাবে প্রত্যেকটা সিন একের পর এক জাম্প করেছে। এখানে যদি শাকিব খানের লুকের কথা বলি, তাহলে এখানে কিন্তু প্রায় শাকিব খানের 2 থেকে 3টা লুক দেখানো হয়েছে, যা ছিল একদম দুর্দান্ত লেভেলের। এখানে টিজারটা দেখে তুমি গল্পটা সম্পর্কে তেমন কিছু আন্দাজ করতে পারবা না, শুধু এটুকু আন্দাজ করতে পারবা যে শাকিব খান কোনো একটার কারণে নেশার জগতে ঢুকে যায়, অথবা কোনো একটা সিন্ডিকেটের হাতে পড়ে যায়, যেখান থেকে তার কেরিয়ার আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করে। এই পুরো টিজারে কিন্তু শুধু শাকিব খানকেই দেখানো হয়েছে, এখানে কিন্তু নায়িকানির মানে সাবিলা নূরের একটা ঝলকও দেখানো হয়নি। তবে হ্যাঁ, তোমরা কোনো টেনশন করো না, এর কিন্তু সেকেন্ড টিজারও আসবে, যেটা অত্যন্ত সুন্দরভাবে মেকাররা টিজারের শেষে বলে দিয়েছে। এর সাথে কিন্তু টিজারের ভেতর আরো একটা হিডেন ডিটেলসও আছে, সেটা হচ্ছে এই টিজারটা যদি তোমরা ভালো মতো শুনে থাকো, তাহলে কিন্তু এই টিজারে একটা গানই বেজেছে, সেটা হচ্ছে আমাকে উড়িয়ে দাও। এই গানটা কিন্তু কবে আসবে সেটাও মেকাররা কিন্তু এই টিজারের মাঝেই দেখিয়ে দিয়েছে। তোমরা যদি ভালো মতো টিজারের মাঝে একটা ব্যানার আছে, ওই ব্যানারটা দেখতে পারো, তাহলে তোমরা নিচে দেখতে পারবা যে সেখানে লেখা 16ই মে সন্ধ্যা 7টা, মানে ঠিক 16ই মে সন্ধ্যা 7টার দিকে কিন্তু এই গানটা ড্রপ করা হবে ইউটিউবে। সেটার কিন্তু মেকাররা অত্যন্ত সুন্দরভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই টিজারের মাঝখানে। এখন এটা তোমাদের চোখে পড়েছে নাকি পড়েনি, এটা সত্য করে বললে আমি জানি না। আর এর শেষে তোমাদের যে বললাম টিজার 2 আসবে, যেটার নাম কিন্তু দিয়েছে ফ্লাওয়ার্স, মানে এখানে নায়িকানির ঝলক কিন্তু থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এখন যদি সর্বশেষে কথা বলি কপির কথা, তাহলে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই বলতেছে যে এটা সাইয়ারা মুভির কপি হতে যাচ্ছে। এখন যদি টিজারটার সাথে আমি ব্যাকগ্রাউন্ডে সাইয়ারা মুভির সং লেগে দিই, তাহলে কিন্তু সাইয়ারা মুভির মতোই অনেকটা লাগতে পারে, কিন্তু আমি তাও বলবো যে এটা ফ্রেশ একটা মুভি হতে যাচ্ছে, এটা কোনো কপি হতে যাচ্ছে না। এখন যেহেতু এটা মিউজিক বেসের উপরে ডিপেন্ড করে তৈরি করা হচ্ছে, আর এটা যেহেতু বাংলাদেশের প্রথম কোনো সিনেমা, সেহেতু বাইরের দেশের সাথে কম্পেয়ার করা আমার হিসাবে ঠিক না। বাংলাদেশে যদি আগে এরকম কোনো সিনেমা তৈরি হইতো, তাহলে তার সাথে কম্পেয়ার করে দেখা যেত যে এটা কিরকম সিনেমা হতে যাচ্ছে, কিন্তু এমন কিন্তু কোনো কিছু হয়নি আজ পর্যন্ত বাংলাদেশে। আর এই টিজারটার প্রত্যেকটা ফ্রেম যদি তোমরা ভালো মতো লক্ষ্য করো, তাহলে তোমরা কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাবা, মানে এই সিনেমায় কি পরিমাণ টাকা ঢালা হয়েছে সেটা কিন্তু এই টিজারটা দেখলেই বুঝতে পারবা। তো এই ছিল রকস্টার সিনেমার অ্যানিমেটেড টিজার আর জামিং টিজার সম্পর্কে পুরো ডিটেলস। তোমাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করে দিবা। আর তোমরা কে কে এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।